তুমি ডাকবে না আমাকে? মানহার কথায় আমি শান্ত চোখে তাকালাম। মেয়েটার মুখে এখনও অপরাধবোধের ছাপ। মনে হচ্ছে সে কোনো বড় ভুল করেছে। ঘুমের ঘোরেও সেটা বোঝা যায়। আমি টেবিলে খাবার সাজিয়ে মানহার জন্য চেয়ার টেনে বসালাম। বললাম, সবসময় তোমাকেই ডাকতে হবে কেন? আমি কিছু করতে পারি না? মানহা চুপ করে থেকে বলল, হ্যাঁ করতে পারো, কিন্তু এসব তো কখনো করনি। করিনি, তাতে কি? আজ করছি। আমি হেসে বললাম, তুমি না উঠলেও পারতে। উঠেই যেহেতু পড়েছ, ফ্রেশ হয়ে আসো। মানহা মাথা নাড়ালো, কিন্তু কিছু বলল না। মানহার সঙ্গে আমার বিয়ে হয়েছে 6 মাস হলো। আজ আমাদের প্রথম রোজা। কিন্তু মানহার আনন্দে ভরা মুখ হঠাৎ মলিন হয়ে গেল। গতরাতে সে আমাকে সেহরির জন্য জাগিয়েছিল। ঘুমে ডুবে থাকা অবস্থায়ও সে সহজেই আমাকে জাগিয়ে টেবিলে বসিয়েছিল। আমি খাবার শুরু করতেই লক্ষ্য করলাম মানহা মলিন মুখে বসে আছে। তুমি খাবে না? পানি খেতে খেতে বললাম। মানহার মুখ আরও মলিন হয়ে গেল। কিছু বলার চেষ্টা করলেও পারছে না। আমি আবার জিজ্ঞেস করলাম, কিছু হয়েছে? কোনো সমস্যা? কিছুক্ষণে চুপ থাকার পর সে আস্তে করে বলল, পিরিয়ড শুরু হয়েছে। আমি বুঝলাম ওর লজ্জা। পাশে বসে বললাম, এটা স্বাভাবিক, হতে পারে। আমাকে বলতে এত লজ্জা পাওয়ার কি আছে? এখন রোজা রাখতে পারছো না, পরে রাখো, সমস্যা কি? মানহা শুধু আমার হাত শক্ত করে ধরল। আমি ওকে খাইয়ে দিলাম। সব গুছিয়ে নিতে গিয়ে মানহা আমাকে বাধা দিল। বললাম, আমি পারবো এসব করতে, তুমি চুপচাপ বসো। মানহা আর কিছু বলল না। আজ সেহরিতে আমি ওকে ডাকিনি, কারণ ওর শরীর ভালো নেই। তবু যখন খাবার প্লেটে বাড়ালাম, সে বলল, আজ খাইয়ে দেবে না? আমি মুচকি হেসে বললাম, ও চাইছে আমি খাইয়ে দিই। ও বলল, প্যাট তো শেষ। আমি ওর মুখে খাবার তুলে দিয়ে বললাম, সকালে অফিসে যাওয়ার আগে ফার্মেসি থেকে এনে রাখব। ও আমার হাত আরও শক্ত করে ধরল। নামাজ শেষে ফিরতেই দেখলাম মানহা এখনও জেগে আছে। আমাকে দেখেই হাসি মাখা মুখে বলল, তোমাকে ছাড়া ঘুম আসছিল না। আমি পাশে শুয়ে মাথায় হাত বলিয়ে বললাম, ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। মানহা আমাকে আরও শক্ত করে জড়ালো। তার ছোট ছোট চাওয়া পূরণ করতে পারলে মুখে হাসি ফুটবে, এটাই আমার সবচেয়ে বড় আনন্দ।